এই তো এই সেই দোকান নাইট মোশন। আগের দিনকে তো এই দোকানেতে ডিসপ্লে লাগাই নিয়ে গেছিলাম। এ ভাই এই কিরাম ডিসপ্লে লাগাই দিছেন, সস্তা ডিসপ্লে লাগাই দিছেন, কাজ করতেছে না। মানুষের সাথে প্রতারণা করা ঠিক না। এ ভাই এ কি? আরে জাহাঙ্গীর বন্ধু তুই? কি রে বন্ধু, তুই এখানে? এটা কি তোর দোকান? হ্যাঁ বন্ধু, আমার দোকানই তো। এই দোকান দিছি আমি প্রায় 2-2.5 বছর হতে গেল। তা তুই কি বলতেছিস ডিসপ্লে মিসপ্লে ঘটনা কি? আরে কোশ নে বন্ধু, তোর কর্মচারীর কাছ থেকে একটা ডিসপ্লে লাগাই নিয়ে গেছি, তা ঠিক মতন কাজ করতেছে না। শুধু সমস্যা দেখা যাচ্ছে আর উল্টাপাল্টা কাজ করতেছে। এ কি বলতেছিস তুই? কই দেখি। এ রাকিব, রাকিব এ শোন। হ্যাঁ কাকা, কি হয়েছে? এই এদিকে আই। অন্তে দাঁড়াই কি হয়েছে করতে গে? বলেন। কি বলবো তোরে? এই দেখ দিন এই ফোনটা চিনিস কিনা? দেখি, এই ফোনটা তো সকালে ডিসপ্লে লাগা দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেছিস বন্ধু, তোর কর্মচারীর কাছ থেকে আমি সকালে ঠিক করে নিয়ে গেছি, তা দুপুরের মধ্যে আবার কিভাবে নষ্ট হয়? কি রে কথা বলিস না কেন? চুপ করে আছিস কেন? কি কি ব্যাপার? ডিসপ্লে ভুল হয়ে গেছে, জায়গা জায়গা ভেঙে গেছে। ভাই হাতের থেকে কি পড়ে গেছিল? পড়ে গেছিল? সস্তার ডিসপ্লে লাগাই দিছো, হাতের থেকে পড়ে গেছিল? এই কি রে, সস্তা ডিসপ্লে মানে তুই কি বাইরের থেকে মাল নিয়ে এসে লাগাই দিছিস? না কাকু, গত সালের মাল, আমাদের ঘরের মাল। আমি যতটুকু জানি তোরা তো বাইরের ডিসপ্লে নিয়ে লাগাইস না, তোরা তো ঘরের ডিসপ্লে লাগাই দিছিস, তার দুপুরের ভিতরে নষ্ট হয়ে গেল কি করে? এ তুই কি ওরে ভালো করে মাল চেক করে দিছিস নে? আমার এই দোকানে তো চেক ছাড়া দেয় না বন্ধু। তোর কি মাল চেক করে দিলো? হ্যাঁ চেক করে তো দিছিল, এখন তো কাজ করতে শুধু চেক করার কথা বললে হবে না, আমি আপনার সাথে করে কি কি বলিলাম। যাক, পারফেক্ট ফিটিং হয়ে গেছে, এবার খালি রাবার মারলে হচ্ছে। ভাই এদিকে আসেন। কি হয়েছে ভাই? ভাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনার ফোন তো কমপ্লিট। যে গার্ডার লাগাইছি না, এই গার্ডারটা 2 ঘন্টা পরে খুলে ফেলাবেন। আর এই কভারটা একদিন পরে ব্যবহার করবেন। আর সাফ লাগাবেন না, ভেঙে গেলি বলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই, খুব সাবধানে। ও তাহলে এই ঘটনা। আসলে তো বন্ধু, তুমি এই যে রাবার থাকা অবস্থায় ব্যাকপ্যাড ইউজ করিছো, এই অবস্থায় পকেটে রাখার কারণে চাপ লেগে মনে হয় এই সমস্যাটা হ্যাঁ হয়েছে। কাকু, এবার বলেন, তাহলে কি আমার মালের দোষ নাকি তার দোষ? সে নিজে ভুল করে রাবার না খুলে ব্যাকপার্ট ব্যবহার করেছে, আর যখন ব্যাকপার্ট লাগাতে গেছে চাপ লাগায় ডিসপ্লেটা ভেঙে ফেলাইছে। তাহলে এখানে আমাদের কি অপরাধ বলেন? তার বলেই তো এরম হয়েছে। কিসের ভুল? একটুখানি গাড়ার মারলে কি হয়? বন্ধু তোর সাথে বলে আমার ছোটকাল থেকে ভালো সম্পর্ক, একটুখানি সমস্যার জন্য তোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। সামান্য ভুলের জন্য আমাদের বন্ধুত্ব সম্পর্ক কেন নষ্ট করবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই ওই নতুন মাল যেটা এসে ওটা ভালো করে লাগাই দে, দিয়ে ভালো করে চেক করে দে, আর ওনারে ভালো করে বুঝাই দেবে। অল্প একটু ওয়েট কর। ঠিক আছে কাকু। ভালো করে চেক করে লাগাই দিস আর বুঝাই দিস। কি আর ঝামেলা দেখো, ওনার ভুলের কারণে আমার একটা ডিসপ্লে জরিমানা যাচ্ছে। বন্ধু নাইদ, আগে তো কাজ করায় 1500 দিয়ে গেছি, এখন বলে টাকা পয়সা দিলাম না, চলে গেলাম। আচ্ছা যা তাইলে। কাকু, মানুষের ইনসাফ আছে? সে সকালে ডিসপ্লে লাগালি গেল, সে চাপ লাগাই ভেঙে নিয়ে চলে আসলো, আর সে নিজের ভুল স্বীকার করলো না। তার জন্য আমাদের একটা ডিসপ্লে জরিমানা গেল। তার একটা মাল লাগাই দিয়ে কয় টাকায় বা লাভ করেছি, এরকম করে জরিমানা দিয়ে পারা যায়? শোন, ব্যবসা করতে আসলে অনেক টাকা লস যাবে, অনেক টাকা জরিমানা যাবে। এখন ওইসব নিয়ে চিন্তা করতে গেলে হবে না। সাধারণ কাস্টমার তো এসব ব্যাপার স্যাপার বোঝে না। আর সব থেকে বড় কথা, সে একটা কথা কিন্তু বলেছে যে সামান্য জিনিসের জন্য যাতে সম্পর্কটা নষ্ট না হয়। আমিও ওর মতো একই রকম চিন্তা করলাম, এই জন্যই মনে কর ছেড়ে দিলাম যে আল্লাহ একদিক দিয়ে নিয়ে গেছে, আরেক দিক দিয়ে দেবে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তবে নেক্সট টাইম একটু ভালোভাবে বুঝাই শোনাই বলে দিস নে। ভাই আপনার আমার ফোন নষ্ট হওয়ার পরে আমরা সার্ভিসিং করার জন্য যেখানে নিয়ে যাই, ওই ব্যক্তিটাও কিন্তু ফোনের প্রত্যেকটা পার্টস বা এলসিডি সে বাইরে থেকে কিনে নিয়ে আসে এবং সেটার কোনো ওয়ারেন্টি হয় না। হয়তো আপনার আমার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে হয়তো সেই ব্যক্তিটা নীরবে জরিমানা মেনে নেয়, কিন্তু দিন শেষে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ওই দোকানদারই হয়।